বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে হাঁসের ডিম ভুনা করব। আর হাঁসের ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটা কথা, হাঁসের ডিম সিদ্ধ করতে কিন্তু সময়টা বেশি লাগে। ওটা মুরগির ডিম যদি আমি 8 মিনিটে সিদ্ধ করি, এটা কম হলেও 12 মিনিট সিদ্ধ করা লাগবে, কারণ এটার যে উপরে যে স্কিনটা সেটা বেশ মোটা থাকে। 4টা আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, সিদ্ধ করা ডিমগুলো। আর এখানে কিছুটা তেল নিয়েছি, সরিষার তেল। আমি দেখিয়ে দিচ্ছি যে একটা ফোক নিয়েছি, এইভাবে একটুখানি এটাকে সিদ্ধ করে নেবেন, নাহলে ডিমটা ফুটে যেতে পারে। আর একটু ছিদ্র করে দিলে ভিতরে মশলাটাও যায়। এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। ডিমগুলো আমি ভেজে নিলাম একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে। এখন আমি একটু উঠিয়ে রাখবো। দেখেন, এইভাবে করে ভাজবেন, অতিরিক্ত কালার করার দরকার নেই, আবার একদম সাদাও রাখার দরকার নেই। বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়। দুটা এলাচ দানা আর 2টা দারচিনি দিয়ে দিলাম, আর ছোট্ট একটা তেজপাতা দিলাম। আর এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। এখানে 4টা পেঁয়াজ আছে ছোট ছোট, কারণ দেশি পেঁয়াজগুলো একটু ছোটো হয়, আর যে বাইরের পেঁয়াজগুলো সেগুলো বড় হয়। আসলে পেঁয়াজের মাপটা ঠিকভাবে দেওয়া যায় না। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখানে অল্প একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়, মশলা দিব তো ওই জন্য। এখানে ধনিয়ার গুঁড়া আছে কোয়াটার চামচ। কোয়াটার চামচ মানে 1 চামচের মানে 4 ভাগের 1 ভাগ। হলুদের গুঁড়া সম পরিমাণে আছে, মরিচের গুঁড়াও। আর এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। সবগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এখানে বড় সাইজের একটা টমেটোর আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা যখন ডিমে গরম মশলাটা দিবেন কম দিবেন, কারণ এটা তো গোশত না, এটা হচ্ছে ডিম। ডিমের মধ্যে একটু কমই দিতে হয়। আমি খুব ভালো করে টমেটো, পেঁয়াজ, মশলা সব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু লবণ দিইনি, লবণটা দিচ্ছি, স্বাদ মতন দিচ্ছি লবণ, লাগলে পরে দিব। ডিমটা কষিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে দিব। এই যে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
এখানে 2টা কাঁচামরিচ দিচ্ছি, আমি একটু ভেঙে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, এই জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। খুব বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন। আর ডিমটা তো ভাজাই আছে, পুরো মানে কোনো কিছু সিদ্ধ হওয়ার আর নাই। এবার আমি কম আছে 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো। 5-6 মিনিট পর আমি আসলাম। আমার ডিমের তরকারিটা একদম হয়ে গেছে। ঝটপট একটি তরকারি এবং খেতে বেশ সুস্বাদু। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ডিম তো মোটামুটি সবাই আমরা পছন্দ করি। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাজে লাগে কিংবা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।